সবকটা জেলাতেই আগামী 7 দিনের সবকটা জেলাতেই আপনার মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে 13 তারিখে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে ভেরি লাইট থেকে লাইট রেন বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে হওয়ার সামান্য সম্ভাবনা আছে, এবং দার্জিলিংয়ে তুষারপাতেরও সামান্য সম্ভাবনা আছে। এ বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলিতে সব দিনই আপনার শুষ্ক আবহাওয়ার থাকারই সম্ভাবনা আছে। আর 11 তারিখে আপনার উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলিতে ভোরের দিকে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে, এবং তাতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। এই হলো আপনার ওয়েদার এরিয়া। আর আজকে আমাদের ডিপার্টমেন্ট, আজকে বৃহস্পতিবার, আমাদের ডিপার্টমেন্ট থেকে এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু হয়েছে। সেই ফোরকাস্ট অনুযায়ী আগামী 7 দিনের জন্য, মানে 10 থেকে 16 আগামীকাল থেকে শুরু হবে, সেখানে আপনার মিনিমাম টেম্পারেচারের যে ওভারঅল যে ফোরকাস্ট, সেখানে দেখাচ্ছে মিনিমাম টেম্পারেচার আপনার বিলো নর্মাল থাকারই সম্ভাবনা বেশি। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিলো নর্মাল বাই 1 to 3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আপনি যদি টেম্পারেচার আর এমনকি ম্যাক্সিমাম টেম্পারেচারেরও কিন্তু বিলো নর্মাল থাকার সম্ভাবনা আছে 1 থেকে 2 ডিগ্রি। ঠিক আছে। আর একটা জিনিসও আছে যে দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে 30 থেকে 60% প্রবাবিলিটি আছে সাইক্লোজেনেসিস মানে লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আন্দামান সিতেও 10 থেকে 30% প্রবাবিলিটি আছে আপনার কোনো লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার জন্য। তো আর এমনিতে আমাদের যে লোকাল যে ফোরকাস্ট, সেটা হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আগামী 2 দিনে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মিনিমাম টেম্পারেচারে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলতে আমরা এটাও ইনক্লুড করছি যে মিনিমাম টেম্পারেচার আজকে যা আছে, কালকে বা পরশু কিন্তু তার থেকে 1 ডিগ্রি কমতে পারে। 1 ডিগ্রি কমাটা বা 1.5 ডিগ্রি কমাটা এটা কিন্তু লার্জ চেঞ্জের মধ্যে পড়ে না, নো লার্জ চেঞ্জের মধ্যেই পড়ে। ঠিক আছে। আবার 1 ডিগ্রি বেড়েও যেতে পারে। এই জন্য আমাদের ফোরকাস্টটা হচ্ছে নো লার্জ চেঞ্জ ডিউরিং দ্য নেক্সট 2 ডেজ। আগামী 2 দিনে কোনো বড় পরিবর্তন সম্ভব, কিন্তু তারপরে আগামী 2 মানে ধরুন আমি কি বলি, আজকে হচ্ছে 9 তারিখ, তো হ্যাঁ 10-11 তারিখে কোনো টেম্পারেচারে বড় সড়ো পরিবর্তন হবে। 12 তারিখে কিন্তু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, কারণ 12 তারিখ থেকে পশ্চিমবঙ্গে আপনার পশ্চিমবঙ্গে আপনার ইস্টার্লি উইন্ড ঢুকছে, আবার সাউথ ইস্টার্লি উইন্ড ঢুকছে। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কি জন্য জানেন, এই যে উইন্টার সিজনে যে আপনার যে ওয়েস্টার্লি সিস্টেম মানে সবসময় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স না, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা দুটো ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের মাঝখানে একটা হাই প্রেসার এরিয়া, অ্যান্টিসাইক্লোন, এ সবই হচ্ছে ওয়েস্টার্লি সিস্টেমের মধ্যে পড়ে। এবং এই ওয়েস্টার্লি সিস্টেমগুলো মুভ করে, বুঝলেন তো, পশ্চিম থেকে পূর্ব দিকে। এবারে পশ্চিম থেকে পূর্ব দিকে যখন মুভ করে তখন বুঝতেই পারছেন হাওয়ার ডাইরেকশনটাও অ্যাকর্ডিংলি আমাদের রিজিয়নের উপর চেঞ্জ হতে থাকে। কখনো হাওয়ার ডাইরেকশনটা স্ট্রেট নর্দার্লি, নর্থ ওয়েস্টার্লি থাকে, তখন আমরা ঠান্ডা পেয়ে যাই। আবার যেই পেরিয়ে গেল তখন আবার আমরা সাউথ ইস্টার্লি এরকম ধরনের পেয়ে যাই, তখন আবার একটুখানি টেম্পারেচারটা আবার বাড়তে, টেম্পারেচার কমাটা অ্যারেস্টেড হয়ে যায়, বরং টেম্পারেচারটা বেড়ে যায়। ঠিক আছে। যখনই নর্থ ওয়েস্টার্লি উইন্ড কাট হয়ে যাবে তখন আর মিনিমাম টেম্পারেচার কমার কোনো সম্ভাবনাই নেই, তখন মিনিমাম টেম্পারেচার বরং বেড়ে যাওয়ারই সম্ভাবনা থাকে। ফগের তো সম্ভাবনা এখনো পর্যন্ত তো নেই, মানে আমরা যে ফোরকাস্টটা দিলাম 15 তারিখ পর্যন্ত দিয়েছি, সেখানে না 15 তারিখে কোনো ফগের সম্ভাবনা নেই। আচ্ছা 15 তারিখ পর্যন্ত আমরা এখন বলতে পারবো না, তার জন্য আপনাকে 2 দিন আরো ওয়েট করতে হবে। আর এখন স্যার এখন ওদিকে এখন ফগ নেই তো। 11 তারিখে খালি ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা হচ্ছে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে, দক্ষিণবঙ্গে কোথাও ফগের ইয়ে নেই। ঠিক ঠিক।